আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে ওপেন এসএসএল ও আরএসএ অ্যালগরিদম ব্যবহার করে একটি প্লেন টেক্সটকে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমেই আপনারা গুগলে এসে ওপেন এসএসএল লাইব্রেরিটা আগে ইনস্টল দিয়ে নেবেন। তো এইখানে আমরা গুগলে সার্চ করছি ওপেন এসএসএল দিয়ে শুরুতেই দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক শো করছে। এটা ওপেন সোর্স সফটওয়্যার সো আপনারা ডাউনলোড করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন ওপেন এসএসএল লাইব্রেরি। তো এটাতে যাওয়ার পরে ওপেন এসএসএল লাইব্রেরিতে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে রিসোর্স লেখা আছে। তো রিসোর্সে থেকে আপনারা GitHub রিপোজিটরিতে ক্লিক করবেন। এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের GitHub এ নিয়ে চলে আসছে। তো এই GitHub এর নিচের দিকে আসলে দেখতে পাবেন এইখানে একটা ডাউনলোডের অপশন আছে। তো ডাউনলোডে চাপ দিবেন। তো ডাউনলোডে চাপ দেওয়ার পরে ডাউনলোডের নিচেই দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে বাইনারিজ। তো বাইনারিজে চাপ দেওয়ার পরে ভেরিয়াস যেই প্ল্যাটফর্মগুলা আছে সেইখান থেকে আপনার যেটি সেটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি যেহেতু উইন্ডোজ ইউজার আমি এইখান থেকে উইন্ডোজটি সিলেক্ট করে নিলাম। উইন্ডোজ সিলেক্ট করার পরে আপনারা এই পেজে আসার পরে দেখতে পাবেন যে লেটেস্ট যেই সফটওয়্যারটা সেটা এইখানে দেখাচ্ছে। আপনারা যেকোনো একটা এখান থেকে চুজ করতে পারেন, EXE ও করতে পারেন, MSI ও করতে পারেন। তো আমি এখান থেকে EXE দিলাম। দেখুন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আপনারা সিম্পলি এখান থেকে যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে করে নিবেন। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে তাই আমি আর এটা করছি না। আপনারা করে নিবেন। ইনস্টল করার পরে আপনারা এইখান থেকে সার্চ বারে চলে আসবেন, এসে ওপেন এসএসএল লিখবেন। তাহলে দেখবেন যে এইখানে উইন্ডোজ 64 ওপেন এসএসএল কমান্ড প্রম্পট চলে আসছে। সেইটাতে ক্লিক করবেন। এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন যে এইখানে আমার ওপেন এসএসএল এর সমস্ত ইনফরমেশন গুলা দেখিয়ে দিচ্ছে। তো চলুন এর পরের স্টেপগুলা আমরা শুরু করি। এখন শুরুতে আমাদের আগে কি জেনারেট করতে হবে। তো যেহেতু আমরা কি ব্যবহার করে এনক্রিপ্ট অ্যান্ড ডিক্রিপ্ট করব, তার আগে চলুন আমরা ওপেন এসএসএল দিয়ে কি জেনারেট করি। তো এইখানে শুরুতে এসে লিখবেন ওপেন এসএসএল GNRSA -out keypair.pm। তো এইটা দেওয়ার পরে দেখতে পাবেন যে কোনো কিছু আপনার আউটপুট আসেনি। আউটপুট আসেনি মানে আমাদের কিটা জেনারেট হয়ে গেছে। যদি কোনো ভুল হতো সেই ক্ষেত্রে আমাদের এইখানে ইরর দেখাতো। আমরা এখন আগে আমাদের কিপ্যাডটা টাইপ করে নিই। তো দেখতেই পাচ্ছেন এখন এইখানে আমাদের প্রাইভেট যেই কিটা সেটা জেনারেট হয়ে গেছে এবং সেটা এখানে দেখাচ্ছে। তো চলুন আমরা এখন আমাদের পাবলিক কিটা জেনারেট করি। তো সেটার জন্য আমরা এখন এখানে লিখব তো এইখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে যে রাইটিং RSA। তো আমাদের পাবলিক কিটাও রাইট করা হয়ে গেছে। তো সেটাও আমরা যদি এখন এইখানে দেখতে চাই তাহলে এখানে টাইপ public.pm লিখতে পারি। তো এখন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের প্রাইভেট কি আর এইটা হচ্ছে আমাদের পাবলিক কি। তো চলুন আমরা এখন আগে আমাদের পাবলিক কি এর ফাইলটা সেভ করে নিই। তো সেটার জন্য আমাদের আরো একটি লাইন লিখতে হবে, সেটা হচ্ছে তো এইখানেও দেখছেন যে আমাদের কোনো আউটপুট আসেনি। তার মানে এইটা ঠিক আছে। তো চলুন এখন আমাদের কি ফাইল বা কি তৈরি হয়েছে সেটা একবার দেখে নিই। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ৩ টা ফাইল জেনারেট হয়েছে। সেটা হচ্ছে একটা পাবলিক কি, একটা প্রাইভেট কি আর একটা কি পেয়ার। যেটার মধ্যে আমাদের একসাথে আরকি ২ টাই আছে RS এর অ্যালগরিদম সহ। তো যাই হোক এখন আমাদের কাজ চলুন যে আমরা একটা প্লেন টেক্সট তৈরি করব এবং সেইটাকে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করব। তো চলুন সেইটার জন্য আমরা এইখানে লিখব ইকো। তো আমি এখন এই সাবস্ক্রাইব টু মি লিখাটাকে টেক্সট ফাইলে সেভ করতে চাচ্ছি। তো আপনারা চাইলে শুধু লেখাও আপনারা এখান থেকে এনক্রিপ্ট করতে পারেন। তো আমি একটা ফাইল আকারে করে নিচ্ছি যেন এটা আমার সেভ হয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে এটাতেও কোনো আমার আউটপুট আসেনি, তার মানে এটা ঠিক আছে। যদি কোনো আউটপুট আসে বা কোনো কিছু ইরর দেয় তাহলে সেটা আমাদের ঠিক করতে হতো। তো যেহেতু আমাদের এখন এই message.txt ফাইলটি তৈরি হয়ে গেছে, আপনাদের একবার দেখাই সেটা। দেখতেই পাচ্ছেন যে আমার টিএক্সটি ফাইলে এখন লেখা আছে সাবস্ক্রাইব টু মি। তো চলুন এই লেখাটাকে আমরা এখন এনক্রিপ্ট করি আগে।
তো এনক্রিপ্ট করার জন্য আমাদের আরো একটি কমান্ড লাইন লিখতে হবে সেটা হচ্ছে তো আমরা কিন্তু এখন আমাদের যে মেসেজটা আছে সেটা আপনারা বা যাকে আমি মেসেজটা যে আমার কাছ থেকে পাঠাবে সে কিন্তু আমার পাবলিক কি দিয়ে মেসেজটা এনক্রিপ্ট করবে। তাই আমি এখন এইখানে আমার পাবলিক কিটা দিয়ে মেসেজটাকে এনক্রিপ্ট করছি। এখানে যে নিচে আউটপুটটা দিয়েছে এটা আমাদের দেখার দরকার নাই। এটা ভার্সনের মিসম্যাচ এর কারণে একটা আউটপুট দিয়েছে সেটা আমাদের দেখার এখন দরকার নাই। তো চলুন আমরা এইখানে যে encrypt.bin ফাইলটা তৈরি করলাম সেটার চেহারাটা একবার দেখে আসি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্লেন টেক্সটটা ছিল সেটা আমাদের পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করার পরে এইরকম হয়েছে। যেটা দেখে বোঝার কোনো উপায়ই নাই এইটা আমাদের কি মেসেজ ছিল। এই মেসেজটাকে আমরা চলুন এবার ডিক্রিপ্ট করে দেখি। এখন ডিক্রিপ্ট করার জন্য আমাদের আরো একটা কমেন্ট লাইন লিখতে হবে সেটা হচ্ছে ওপেন। তো যেহেতু আমরা এখন আমাদের প্রাইভেট কিটা দিয়ে ডিক্রিপ্ট করব যে শুধুমাত্র আমার পাবলিক কি দিয়ে যারা এনক্রিপ্ট করবে, যাদের কাছে আমার প্রাইভেট কি থাকবে তারাই মেসেজটা দেখতে পাবে। এখন দেখতে পাচ্ছেন যে আমি এনক্রিপ্ট করার সময় পাবলিক কি ব্যবহার করলে এখন ব্যবহার করছি প্রাইভেট কি। decrypt.txt এইটা কমান্ডটি লিখার পরে দেখুন এইখানে আমাদের আবার সেম এই আউটপুটটি দিয়েছে। তো এটা আমাদের দেখার দরকার নাই। এখন যেহেতু আমাদের ডিক্রিপ্ট করা হয়ে গেছে, আমরা চলুন আপনাদের দেখাই যে আমাদের decrypted txt ফাইলটা এখন কি অবস্থাতে আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন এইখানে ফাইল নেম decrypted.txt আর সেই সাথে আমি যেই মেসেজটা ভিতরে লিখছিলাম সেটা আমাদের চলে আসছে। এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের প্রাইভেট মেসেজগুলোকে এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করতে পারেন ওপেন এসএসএল লাইব্রেরি ব্যবহার করে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এইরকম টিপস বা এইরকম টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।